নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। একদম মিষ্টির দোকানের মতো চন্দ্রকলা রেসিপি তৈরি করে দেখাবো। খেতে ভীষণ মজাদার হয়, ইচ্ছে চাইলেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন আর অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাউল নিয়ে নিলাম আর 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাগুলিকে ভালোভাবে চেলে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। 2 টিস্পুন দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম তেল। এবার ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে দেব। কিছুক্ষণ সময় ভালো করে মেখে নিতে হবে, যেন তেল ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি, ময়দাগুলি একদম মুঠে চলে আসছে। এবার 1 গ্লাস জল নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি সফট রাখবেন না, একটু হার্ড রাখবেন। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর চুলায় একটা বাউল বসিয়ে দিলাম। এবার 2 বাটি দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম জল। 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। জলটার মধ্যে বলক চলে এসেছে। এবার 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। সেম বাটি দিয়েই 2 বাটি জল দিয়েছি, তাই 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে শিরাটা তৈরি করে নেব। খুব বেশি তারের মতো করতে হবে না, মোটামুটি একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। তো দেখুন শিরা তৈরি হয়ে গেছে। এবার চুলার আঁচটা অফ করে দিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবার 1 কাপ দিয়ে দেব সুজি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, সুজির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একটু লাল কালার চলে এসেছে। তার মানে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার রোস্ট করে রাখা কিছু বাদাম দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাদামটা দিলে এই সুজির টেস্ট আরও বেড়ে যায়। এবার 1 কাপ দিয়ে দিলাম জল। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তো দেখুন মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে খুব ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। সুজি একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ময়দার ডোটা একটু চেক করে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে কিন্তু ময়দার ডোটা সফট হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা পুরি করার জন্য যেই রকম শেপে লেচিগুলি কাটি ঠিক সেই রকম শেপেই কেটে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে 5টা লেচি কেটে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে প্রেস করে একটু বেলে নেব। আমরা লুচি যেই শেপে বেলি ঠিক সেই রকমভাবেই বেলে নিতে হবে, কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে। তো দেখুন ভালো করে বেলে নিয়েছি। এবার
সুজির পুর দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ বুঝে সুজির পুরটা দিয়ে দেবেন। আমি একটু বেশি বেশি করেই সুজির পুর দিয়ে দিচ্ছি, তাহলে চন্দ্রকলাগুলি খেতে খুবই ভালো লাগে। এবার চারপাশ থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সিল করা যাবে, খুলে যাবার আর কোনো ভয় থাকে না। তো দেখুন ভালোভাবে জল লাগিয়ে নিয়েছি। এইবার এই রকমভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নেব। এইভাবে প্রেস করে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে যখন তেলের মধ্যে ভাজবো তখন মুখগুলি খুলে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ভালো করে সিল করে নিয়েছি। এবার আপনারা যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। খুব ভালোভাবে সিল করা হয়ে গেছে। এবার সেমভাবে সবগুলি চন্দ্রকলা তৈরি করে নেব। আমি এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো দেখুন এই রকমভাবে সবগুলি চন্দ্রকলা তৈরি করে নেব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ভীষণ মজাদার হয়। তো সবগুলি চন্দ্রকলা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবগুলি চন্দ্রকলা দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে চন্দ্রকলাগুলি পুড়ে যাবে। এক এক করে আমি সবগুলি চন্দ্রকলা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন একটা পাশ হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালোভাবে সবগুলি চন্দ্রকলা উল্টিয়ে দিলাম। যখনই এই রকম কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো দেখুন সবগুলি চন্দ্রকলা নামিয়ে নিলাম। এবার চিনির শিরাটাকে একটু গরম করে নিয়েছি। এবার দুটো দুটো করে চন্দ্রকলা দিয়ে ভালোভাবে শিরার মধ্যে ভিজিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তাহলেই খুব ভালোভাবে চিনির শিরা চন্দ্রকলার মধ্যে ঢুকে যাবে। রেসিপিটি খেতে খুবই মজাদার হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।